ফ্রেন্ডস, এইরকম পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের। আর আপনি যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে থাকেন তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে। প্রথমে আপনি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তারপর উপরে দেখবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক প্রিন্ট করা আছে, তো আপনি ওই লিঙ্কে ক্লিক করে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। চলে আসার পর আপনি এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন সেই সমস্ত কিছু ম্যাটেরিয়ালের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি, তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এই সমস্ত কিছু ম্যাটেরিয়ালকে একে একে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এর পরের প্রসেস আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এইরকম নতুন নতুন আরও স্ট্যাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর সেই সঙ্গে যদি এই ভিডিওটি এখনো লাইক না করে থাকেন তাহলে ফটাফট একটি লাইক করে দিন। তো লাইক করার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন এই স্ট্যাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়ালটি আপনাদের ঠিক কেমন লাগলো। প্রথমে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর এখানে যে ক্যারেট নিউ অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে একেবারে নিচে চলে আসবেন। নিচে যে ইনপুট প্রজেক্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই ইনপুট প্রজেক্ট অপশানে ক্লিক করে তারপর আপনারা ওই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি এখানে ইনপুট করে নেবেন। যে বিটমার্কের প্রজেক্ট ফাইলটি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করেছিলেন। তো চলুন ফ্রেন্ডস, আমি ওই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি এরপর এখান থেকে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে সংটি নিচে অলরেডি অ্যাড করা থাকবে এবং তার উপরে যে ডটগুলি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই ডটগুলো আসলে হলো বিটমার্ক, মানে এই গানটির যেখানে বিট আছে। তো আমি সেই জায়গাতে অলরেডি বিটমার্কগুলিকে সেট করে বসিয়ে দিয়েছি। আপনাদেরকে জাস্ট এই বিটমার্কে নিজেদের ফটো বা যে ফটো দিয়ে স্ট্যাটাসটি বানাতে চাইছেন সেই ফটোগুলি এখানে অ্যাড করে নিতে হবে। তো তার জন্য একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। তারপর এই হোয়াইট কালারের লেয়ারটিতে ক্লিক করে এখানে যে ডিলেট অপশানটি দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশানে ক্লিক করে লেয়ারটিকে ডিলেট করে সেটিংয়ে ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করে নেওয়ার পর ফটো ডিউরেশন কমিয়ে আপনি 1 পয়েন্ট রেখে দেবেন ঠিক এইভাবে। তো তারপর নিচে যে ফটো ডিসপ্লে মুড অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটাকে আপনি ফিল স্ক্রিন করবেন, কাট করে ব্যাকে চলে আসবেন। তারপর এইখানে উপরে যে মিডিয়া অপশানটি দেখতে পাচ্ছেন এই মিডিয়া অপশানে ক্লিক করে আপনাদের মোবাইলের গ্যালারি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে এরপর একে একে করে ফটোগুলি অ্যাড করে নিতে হবে। তো যে ফটোগুলি দিয়ে আপনি স্ট্যাটাসটি বানাবেন সেই ফটোগুলি এখানে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু ফটো সিলেকশন করে নিচ্ছি। তো আপনারা যদি এই ফটোগুলি ডাউনলোড করতে চাইছেন, মানে আমি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি বানাচ্ছি সেই ফটোগুলি যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই সমস্ত ফটো আপলোড করে দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো আপনারা ফটাফট ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ঠিক এইভাবে ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর আপনি কাট করে ব্যাকে চলে আসবেন। তারপর এই ফটোগুলি আপনাকে বিটমার্কের সঙ্গে সেট করে বসিয়ে নিতে হবে। তো তার জন্য একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। তারপর আপনি আপনার দুটো আঙুলের সাহায্যে এই ফটো লেয়ারটিকে ভালোভাবে জুম করে নেবেন। ঠিক এইভাবে জুম করে নেওয়ার পর প্রথম যে বিটমার্কটি দেখতে পাচ্ছেন এই বিটমার্কে ক্লিক করবেন, তাহলে টাইমলাইনটি আপনার অটোমেটিক এই বিটমার্কে চলে আসবে। তো এরপর আপনি ফার্স্ট ফটোতে ক্লিক করে এখানে যে কাঁচি অপশানটি দেখতে পাচ্ছেন কাঁচি অপশানে ক্লিক করে সেকেন্ড নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট এই অপশানে ক্লিক করে ফটোর স্ট্যাবারকে কাট করবেন, ঠিক করে নেবেন। এরপর আপনি দ্বিতীয় যে বিটমার্কটি দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় বিটমার্কে ক্লিক করবেন, তাহলে টাইম লাইনটি আপনার অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আপনি সেকেন্ড ফটোতে ক্লিক করবেন, কাঁচি অপশানে ক্লিক করে ট্রিম টু রাইট অফ প্লেট করে ঠিক করে নেবেন। এইভাবে আপনাকে একে একে করে গানটি শেষ পর্যন্ত যত বিটমার্ক আছে সেই সমস্ত বিটমার্কে ফটোগুলি ঠিক এইভাবে সেট করে বসিয়ে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস, আমি আগে এই ফটোগুলি সেট করে বসিয়ে নিচ্ছি। তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা করতে হবে। তো আপনারাও ঠিক এইভাবে গানটি শেষ পর্যন্ত ফটোগুলিকে ভালোভাবে সেট করে বসিয়ে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি আগে ফটোগুলি সেট করে বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি গানটি শেষ পর্যন্ত সমস্ত বিটমার্কে ফটোগুলিকে ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর এই সমস্ত ফটোতে এরপর আপনাকে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করে নিতে হবে।
তো তার জন্য একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন ঠিক এইভাবে। তো তারপর আপনি প্রথম ফটোতে ক্লিক করে রাইট সাইডে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। তারপর বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে একটি গ্রাফিক্স ডাউনলোড করে নেবেন। গ্রাফিক্সটির নাম হলো সুইটলিস। আর ফ্রেন্ডস এই সুইটলিস গ্রাফিক্সটি আপনি যদি বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে না জানেন তাহলে এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আর ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান এবং উপরের আই বটনে দেওয়া আছে। তো আপনারা ফার্স্ট ওই ভিডিওটিকে দেখে সুইটলিস গ্রাফিক্সটিকে ডাউনলোড করে নেবেন। তারপর ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখানে 4 নাম্বার যে গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার গ্রাফিক্সটি আপনি প্রথম ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। এরপর এইখানে আপনি পরপর 3টি ছোট ফটো দেখতে পাবেন। তো এই পরপর 3টি ছোট ফটোতে আপনাকে একটি গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তো তার জন্য আপনি সেকেন্ড ফটোতে ক্লিক করবেন। একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে এরপর আরও একটি গ্রাফিক্স ডাউনলোড করে নেবেন। গ্রাফিক্সটির নাম হলো হ্যালোইন পার্টি। তো যেভাবে আপনি সুইটলিস গ্রাফিক্সটিকে ডাউনলোড করেছিলেন সেইভাবে হ্যালোইন পার্টি গ্রাফিক্সটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এই গ্রাফিক্সটি আপনি ওপেন করে একেবারে নিচে চলে আসবেন। নিচে যে 10 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন এই 10 নাম্বার গ্রাফিক্সটি আপনি পরপর 3টি ছোটো ছোটো ফটোতে অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফটোতে 2টি ফটোতে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আরেকটি ফটো আছে, এই ফটোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হ্যালোইন পার্টির 10 নাম্বার গ্রাফিক্সটি। তো এই 3টি ফটোতে হ্যালোইন পার্টির 10 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনি ঠিক করে এরপর তারপরে যে বড় ফটোটি দেখতে পাচ্ছেন এই বড় ফটোতে ক্লিক করবেন। একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে এখানে আরও একটি গ্রাফিক্স ডাউনলোড করে নেবেন। গ্রাফিক্সটির নাম হলো কল মি ডিজে। আর ফ্রেন্ডস এই কল মি ডিজে গ্রাফিক্সটি আপনি বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে যেভাবে সুইটলিস এবং হ্যালোইন পার্টি গ্রাফিক্সটিকে ডাউনলোড করেছিলেন সেম একই প্রসেসে কল মি ডিজে গ্রাফিক্সটিকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তারপর এইখানে যে 4 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার গ্রাফিক্সটি এরপর এই বড় ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। এরপর এখানে আপনি আরও পরপর 3টি ছোটো ফটো দেখতে পাবেন। তো এই 3টি ফটোতে আবার আপনি যেটা করবেন হ্যালোইন পার্টির 10 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস ফটাফট আমি এই 3টি ফটোতে হ্যালোইন পার্টির 10 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই 3টি ছোটো ছোটো ফটোতে হ্যালোইন পার্টির 10 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেওয়ার পর ঠিক করে তারপরের বড় ফটোতে ক্লিক করবেন। একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে আবার আপনি কল মি ডিজে গ্রাফিক্সটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই ফটোতে আপনি 4 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। ঠিক এইভাবে আপনি আরও এখানে পরপর 3টি ছোটো ফটো পেয়ে যাবেন। তো এই 3টি ছোটো ফটোতে আপনাকে হ্যালোইন পার্টির 10 নাম্বার এবং তারপরের যে বড় ফটোটি পাবেন সেই বড় ফটোতে আপনাকে কল মি ডিজের 4 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তো এইভাবে আপনি কন্টিনিউ ছোটো ছোটো ফটোতে হ্যালোইন পার্টির 10 নাম্বার এবং বড় ফটোতে কল মি ডিজের 4 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করতে থাকবেন ঠিক এইখান পর্যন্ত। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গ্রাফিক্সটি আপনি কন্টিনিউ কত দূর পর্যন্ত অ্যাপ্লাই করে নেবেন। তো এই গ্রাফিক্সটি ফ্রেন্ড আপনি এইখান থেকে মানে 19.465 সেকেন্ডের আগে যত ছোটো ফটো থাকবে সেই ছোটো ফটোতে হ্যালোইন পার্টির 10 এবং যত বড় ফটো থাকবে সেই বড় ফটোতে আপনাকে কল মি ডিজের 4 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তো তারপর এইখান থেকে মানে 19.465 সেকেন্ডের পর থেকে যত ফটো পাবেন এই ফটোতে আপনাকে অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তো তার জন্য আপনি এর পরের ফটোতে ক্লিক করবেন। একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করেন। এরপর আপনাকে যেটা করতে হবে আবার আপনি সুইটলিস গ্রাফিক্সটিকে ওপেন করে নেবেন। তারপর এখানে যে 13 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন এই 13 নাম্বার গ্রাফিক্সটি এরপর পরপর আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস ফটাফট আমি এই ফটোতে সুইটলিসের 13 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই 13 নাম্বার গ্রাফিক্সটি আপনি কত দূর পর্যন্ত অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে তারপর দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই সুইটলিসের 13 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন 25.666 সেকেন্ডের আগে যত ফটো থাকবে সব ফটোতে আপনি সুইটলিসের 13 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন। তারপর এখানে আপনি পরপর 4টি বড় ফটো দেখতে পাবেন। তো এই 4টি বড় ফটোতে আপনাকে 4টি অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তার জন্য আপনি প্রথম বড় ফটোতে ক্লিক করবেন। তারপর ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর এরপর আপনাকে একটি গ্রাফিক্স আরও ডাউনলোড করে নিতে হবে। তো গ্রাফিক্সটির নাম হলো বমসওয়ে। এই বমসওয়ে গ্রাফিক্সটি আপনি বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তারপর 3 নাম্বার যে গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন এই 3 নাম্বার গ্রাফিক্সটি আপনি এই ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তারপরের ফটোতে ক্লিক করবেন। একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে এরপর বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে আপনি ইয়োর কালার যে গ্রাফিক্সটি আছে এই ইয়োর কালার গ্রাফিক্সটিকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তারপর একেবারে নিচে চলে আসবেন। নিচে যে 13 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন এই ফটোতে আপনি 13 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তারপরের বড় ফটোতে ক্লিক করবেন। একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে আরও এখানে একটি গ্রাফিক্স ডাউনলোড করে নেবেন। গ্রাফিক্সটির নাম হলো ওল্ড ফং। তো এই ওল্ড ফং গ্রাফিক্সটি ডাউনলোড করে নেওয়ার পর 4 নাম্বার গ্রাফিক্সটি এই ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। এবং সবচেয়ে শেষে লাস্টের যে ফটোটি আছে সেই ফটোতে ক্লিক করবেন। একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করেন। আবার আপনি সুইটলিস গ্রাফিক্সটিকে এখানে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই ফটোতে 4 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন।
তো এরপর ফ্রেন্ডস এই শেষের ফটোর একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন, তারপর লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে আপনারা যে ব্লিঙ্ক এফেক্টের ভিডিওটি ডাউনলোড করেছিলেন তো সেই ভিডিওটি এখানে অ্যাড করে এই বক্স অপশানে ক্লিক করবেন, তারপর এটাকে ফুল স্ক্রিন করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর রাইট সাইড একেবারে নিচে আসবেন, নিচে যে ব্লেন্ডিং অপশানটি দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে একটু নিচে আসবেন, তাহলে এখানে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন, এটাতে ক্লিক করবেন, ঠিক করে নেবেন। এরপর একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন, কারণ এরপর আপনাকে এখানে একটি লাইটিং এফেক্টের ভিডিও অ্যাড করতে হবে, তার জন্য স্টার্টিংয়ে চলে আসবেন, তারপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পরে এই ভিডিওর ডিসক্রিপশান থেকে আপনারা যে লাইটিং এফেক্টের ভিডিওটি ডাউনলোড করেছিলেন তো সেই লাইটিং এফেক্টের ভিডিওটি এখান থেকে অ্যাড করে এই বক্স অপশানে ক্লিক করে এটাকেও ফুল স্ক্রিন করে ব্যাকে চলে আসবেন, তারপর রাইট সাইড একেবারে আবার নিচে চলে আসবেন, নিচে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে স্ক্রিন অপশানে ক্লিক করে নেবেন, তারপর ঠিক করে আবার আপনি লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে যে পিএনজি বর্ডারের ফটোটি ডাউনলোড করেছিলেন সেই ফটোটি এরপর এখানে অ্যাড করে এটাকেও আপনি বক্স অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করে এই ডিউরেশনটা একেবারে ভিডিও শেষ পর্যন্ত টেনে বাড়িয়ে নেবেন, তাহলে স্ট্যাটাসটা আমার ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ফ্রেন্ডস, আগে আমি ডিউরেশনটা বাড়িয়ে নিচ্ছি, তারপর একটু আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাস ভিডিওটি ঠিক দেখতে কেমন হলো। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এই ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত টেনে বাড়িয়ে নিয়েছি। তো এরপর আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাস ভিডিওটি ঠিক দেখতে কেমন হলো। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এরকম কিছু সহজ স্টেপ ফলো করে আপনি কিন্তু এরকম অসাধারণ স্ট্যাটাস বানিয়ে ফেলতে পারবেন 2 থেকে 5 মিনিটের মধ্যে। তো এরপর এই ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে, তার জন্য ডান দিকের কোনায় যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশানে ক্লিক করে এইখান থেকে আপনি ভিডিওর কোয়ালিটি সিলেকশন করে নেবেন, কোন কোয়ালিটিতে এই ভিডিওটি বানাতে চাইছেন, তারপর নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে ক্লিক করে এই ভিডিওটিকে আপনি এক্সপোর্ট করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও ঠিক এইখান পর্যন্ত।